নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর কিছু প্যান্ডেলের ভিডিও, যেটা হয়েছিল আমাদের রানীগঞ্জে। প্রথমেই চলে গেছিলাম কলেজপাড়া, মানে টিডিবি কলেজের কাছে যে দুর্গা মন্দিরটি আছে, সেই দুর্গা মন্দিরের কাছে যে সরস্বতী হয়, সেই সরস্বতী মাকে দর্শন করার জন্য। খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলে ধরেছিলেন তারা, আর ভিড় ছিল প্রচণ্ড। দুর্গাপুজোর প্যান্ডেলে ভিড় হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেলে যে এত ভিড় হয়েছিল যে বলার নয়। তারপরে যে প্যান্ডেলটি দেখার জন্য চলে গেছিলাম, মানুষজনকে দেখার পরেই বোঝা যাচ্ছিল তারা কতটা এক্সাইটেড এটা দেখার জন্য। তাই দেখুন, একবার সামনের লুকটা দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছিল যে ভেতরে এমন কিছু করেছে যেটাতে আমরা ভয় খাবই। চলুন তাহলে আপনাদেরকেও ভেতরে নিয়ে যাই সাথে করে। ভেতরটা ছিল অন্ধকার এবং লাল আলো দিয়ে সাজানো, আর সত্যি পুরো একদম রোমহর্ষক লাগছিল। প্রচণ্ড ভয় কিন্তু লাগছিল, বাচ্চাগুলো কিন্তু কেঁদেও দিচ্ছিল। এই জায়গাটায় আপনাদেরকে আমি সাউন্ড শোনাতে পারলাম না, তার একটাই কারণ, ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেবে। আর এখানে অনেকেই, মানে অনেক মানুষই ভূত ভূত, কেউ পেতনি এই রকম সেজে মানুষজনকে ভয় খাওয়াচ্ছিলেন। কেউ চমকে দিচ্ছিলেন, কেউ আবার সামনে এসে দাঁড়িয়ে দিচ্ছিল। সব মিলিয়ে এই মণ্ডপ সাজানোর ব্যাপারটা ছিল খুবই সুন্দর, এবং এই রোমহর্ষক জার্নির মধ্যে পেরিয়ে যাওয়ার পর এত সুন্দর ডেকোরেশন আর মায়ের এত সুন্দর মুখ দেখে সত্যিই বলছি ভয় একদম দূর হয়ে গেছিল। আর ভূত পেতনিগুলো সব চুল নেড়ে নেড়ে আসছিল, আর কি গানটা বাজছিল জানেন? আমি যে তোমার, মানে এই গানটা যখন অন্ধকারে থাকি, একা থাকি, তখনই ভয় পেয়ে যাই। আর এইরকম একটা সারাউন্ডিংয়ের মধ্যে যদি গানটা বাজে, তাহলে তো যে কেউ ভয় পাবে। এবারে চলে এসেছিলাম পরের একটা প্যান্ডেল দেখার জন্য। এখানে দেখুন, লাইটের কাজ কিন্তু একেবারে অপূর্ব করেছিল। এই আলোয় মোড়া প্যান্ডেলগুলো দেখলেই যেন মনে পড়ছে একটা রূপকথার দুনিয়ায় এসে পড়েছি। চারিদিক জুড়ে ঝলমলে লাইট, কোথাও নরম হলুদ আলো, কোথাও আবার রঙিন নীল আর গোলাপি আলো। সব মিলিয়ে একটা স্বপ্নের মতো রঙিন পরিবেশ। প্যান্ডেলের প্রতিটা কোণে আলো এমনভাবে সাজানো যেন আলোই এখানে ভাষা হয়ে কথা বলছে। কোথাও আলোয় ফুটে উঠেছে শিল্পীর পরিশ্রম, কোথাও আবার আলো ছায়ার খেলায় তৈরি হচ্ছে এক অনন্য সৌন্দর্য। ওই যে দেখালাম, আলো ছায়ার খেলায় একটা ভৌতিক পরিবেশ কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন তারা। অপারেশন সিন্দুর নামটির মধ্যে লুকিয়ে আছে আত্মসম্মান, প্রতিজ্ঞা আর সাহসের গল্প। সিঁদুর যেমন একজন নারীর সম্মানের প্রতীক, ঠিক তেমনি এই অপারেশন হয়ে উঠেছে দেশের মর্যাদা ও রক্ষার প্রতীক। যখন দেশের নিরাপত্তা প্রায় প্রশ্নের মুখে পড়ে, তখন নীরবে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে আসেন আমাদের সশস্ত্র বাহিনী। কোনো আলোচনার শব্দ ছাড়াই নিখুঁত পরিকল্পনা আর অটল সংকল্প নিয়ে পরিচালিত হয় এই অপারেশন সিন্দুর। এই অভিযানের প্রতিটা ধাপে ছিল দেশপ্রেম, দায়িত্ববোধ আর আত্মত্যাগের ছাপ। যারা এতে অংশ নিয়েছেন তারা শুধু কর্তব্য পালন করেননি, তারা প্রমাণ করেছেন দেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারণ নেই। আর এই অপারেশন সিন্দুরের পুরো ঘটনাটিকে খুব সুন্দরভাবে আমাদের সকলের কাছে তুলে ধরেছিল এই সংঘ। খুব সুন্দরভাবে প্যান্ডেলটি ডেকোরেশন করে, আর এমনকি একটা প্রজেক্টরের মাধ্যমে পুরো অপারেশন সিন্দুরের ঘটনাটিকে আমাদের সকলের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন তারা। এই অপারেশন সিন্দুর নিয়ে আমরা দেশবাসী, বিশ্ববাসী সকলে অবগত, তাই এটা নিয়ে আমি আর কিছু বলছি না। আপনারা সকলে ভিডিওটি মন দিয়ে দেখুন, সত্যি বলছি মন কিন্তু ভরে যাবে।
এরপরে চলে গেছিলাম পরবর্তী একটা প্যান্ডেল দেখার জন্য। এই থিম প্যান্ডেলগুলোতে ঢুকলে মনে হয় শুধু একটা প্যান্ডেলের মধ্যে আমরা পা রাখছি না, একটা যেন গল্পের ভেতরে আমরা পা রাখছি। চারপাশের সাজসজ্জা, রঙের ব্যবহার আর ছোট ছোট ডিটেলস সব মিলিয়ে এখানে প্রতিটা কোণ কিছু না কিছু যেন আমাদেরকে বলতে চাইছে। এই প্যান্ডেলের থিম শুধু সাজের জন্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে ভাবনা, বার্তা আর সৃষ্টিশীলতা। কখনো ইতিহাস, কখনো প্রকৃতি, কখনো বা আমাদের ভারত মাতা, আবার কখনো সমাজের কোনো বাস্তব চিত্র। সব কিছুই শিল্পীর কল্পনায় এক সূত্রে বাঁধা। লাইফ, আর্টওয়ার্ক আর মূর্তির মেলবন্ধনে থিমটা এতটাই যেন জীবন্ত হয়ে উঠছে প্রত্যেকটা প্যান্ডেলে, যেগুলো শুধুমাত্র দর্শক দেখে না, অনুভব করে। মনে হয় এই প্যান্ডেলগুলি আমাদেরকে অনেক কিছু ভাবতে শেখায়, অনেক কিছু বুঝতে শেখায়। ঠিক যেমন এখানে দেখুন, একটা গুহা পেরোনোর পরে আমরা দর্শন পাচ্ছি বাবা মহাদেবের। প্যান্ডেল দর্শন করার পরে মেন জিনিসটাকেই দর্শন করে নিয়েছিলাম, কি জানেন? মেলা। প্যান্ডেল ঘুরতে আসবো আর মেলার দিকে যাব না, সেটা কিন্তু কোনোদিনও হয়নি। চারিদিকে বিভিন্ন ধরনের খাবার দোকান বসেছিল, কোথাও ফুচকা, কোথাও টিকিয়া, কোথাও আবার এগরোল, কোথাও চাউমিন, কোথাও মোমো। এবারে যার যেটা পছন্দ সে সেখানে গিয়ে সেটা খাচ্ছে, আমরাও খেয়েছি। আর ওইদিকে আছে নাগরদোলনা, যেগুলো তো বেশি বাচ্চাদেরকেই অ্যাট্রাক্ট করে। এই প্যান্ডেলটিতে আসার পরে হঠাৎ করে যেন মনে হচ্ছে ছিলাম তো রানীগঞ্জে, ঢোলাকপুরে কিভাবে চলে এলাম। সামনেই দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় ছোটা ভীম, তার চিরচেনা হাসি আর সাহসী ভঙ্গিতে। পাশে আছে রাজু, চুটকি, জাগ্গু, সবাই যেন গল্প থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে। প্যান্ডেলের চারিদিক জুড়ে উজ্জ্বল রং, কার্টুন ফিগার আর মজার সাজ, সব মিলিয়ে বাচ্চাদের চোখে মুখে শুধু আনন্দ। কোথাও লাড্ডুর সাজ, কোথাও আবার ঢোলাকপুরের রাজপ্রাসাদের আদল। এই ডিটেলসগুলো সত্যিই নজর কাড়া। আর এখানের মা সরস্বতী, বাবারে সত্যি কিচ্ছু বলার নেই, দেখে মনে হচ্ছে গাল দুটো ধরে চিপে দিই। প্লেন ক্র্যাশে সেই ভয়াবহ দুর্ঘটনার কথা আমরা সকলেই জানি, আর এই ভয়াবহ প্লেন ক্র্যাশের দুর্ঘটনাটি তুলে ধরেছিল অন্ডালে। এই ঘটনাটি সত্যিই হৃদয় বিদারক ঘটনা, আর এই ঘটনাটি আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে একদম রোমহর্ষক কাহিনীর মতো। সত্যি এই ঘটনাটি দেখার পরে সকলের চোখে জল চলে এসেছিল। একটা প্যান্ডেলকেও যে এইভাবে ফুটিয়ে তোলা যায়, এই প্যান্ডেলটি না দেখলে সেটা হয়তো বুঝতে পারা যেত না। আজকের মতো এই পর্যন্তই। সমস্ত প্যান্ডেলগুলিই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। থিম পুজোর প্যান্ডেলগুলোর যে ভাবনাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।